যারা খেলা দেখে নাই তাদেরকে বলবো আপনারা মিস করছেন এত সুন্দর খেলাটা। রিশাদ নিজেকে নতুন করে আবিষ্কার করে না, রিশাদ আগে থেকেই চ্যাম্পিয়ন বলার। পিস কোনো ফ্যাক্টর না, সবাই সবার হোম গ্রাউন্ডে সুবিধাটা নেয়। 64 না 54 বছর পরে ওয়েস্ট ইন্ডিজ 50 ওভার করলো স্পিনার দেয়া। লিটন দা আশা মানেই হচ্ছে যে 3-0 সিরিজ জিতা। একজন মানুষ খেলা দেখতে না আসলেও সাকিব আল হাসানকে দেখতে আসতো। পারফরমেন্স যখন ভালো হবে আমি মনে করি যে আগের মতো একবারে পুরো মাঠ গ্যালারি সব ভরে যাবে। তার মনে করি T20-তে পুরো মাঠ ভরে যাবে আর বাংলাদেশ কাঁপাই দেবো বাংলাদেশ। এটা ভাই আনন্দ তো অন্যরকম আনন্দ, কারণ বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপট অনুযায়ী এই সময় এটা অনেক বেশি দরকার ছিল সিরিজ জয়টা, কারণ যা হইতেছিল সব কিছু মিলে এটা আসলে আমার কাছে অনেক স্বস্তি পাইতেছি আমি। আজকের সৌম্য আর সাইফের জুটিটা এটা কেমন লেগেছে শুরুতে? এটা মনে হচ্ছিল যে আমরা যেরকম এই ক্রিস গেল, রোহিত শর্মা যে ব্যাটিংটা দেখি না, যে বোলিং পিচকে একবারে পুরো ব্যাটিং পিচ বানায় ফেলায়, সৌম্য আর সাইফকে সেটাই দেখলাম। মনে হচ্ছে যেন পুরো বোলিং পিচকে একবারে ব্যাটিং পিচ বানাই দিল, যেখানে সাইফ 80 রানের ভিতরে 6টা 6টা 4, দুর্দান্ত, যেখানে মনে হয় 50 রানের উপর বাউন্ডারি। এত সুন্দর ইনিংস দেখবো যে এই পিজে, সেটা আসলে কল্পনা করিনি। অসাধারণ ছিল। সৌম্যর ব্যাটিংও আসলে অসাধারণ ছিল। যেখানে আগের ম্যাচে 90 বলে সম্ভবত 45, সেখানে সৌম্য 100-র উপরে স্ট্রাইক রেট, 91 রান, সিয়াসনে 87 বলে। তা পুরো মন ভরে গেছে। যারা আসলে আসে নাই মাঠে, যারা খেলা দেখে নাই তাদেরকে বলবো আপনারা মিস করছেন এত সুন্দর খেলাটা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছিল, যেখানে দর্শক খরা দেখা গেছিল এই গ্যালারিতেই। কি মনে হয় এই সিরিজটা আসলে জিতা খুব দরকার ছিল কিনা দর্শকদের জন্য? অবশ্যই কেন দরকার ছিল, কারণ ভাই দর্শকরা অনেকে ফিরে গেছে যে খেলা দেখবো না, কষ্ট পাইছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যে এত সুন্দরভাবে কামব্যাক করলো। ওয়েস্ট ইন্ডিজে তো অনেক বড় টিম ভাই, তারাও তো অনেক বড় টিম, তাদের অনেক ভালো 100 স্ট্রাইক রেটের উপরে তাদের এরকম খেলোয়াড়, সেখানে তারা 150 মতো রান সেটাও পার করতে পারলো না। বাংলাদেশ 179 রানের জয়। তা আমি বলবো যে বারবার ওটা ভাবতেছিলাম যে যেখানে সাইফ আর সৌম্য এত সুন্দর ব্যাটিং করলো, সেখানে সাইফ আর সৌম্য যে রান করছে, পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম মিলায় সে রান করতে পারলো না। এটা আসলে বলবো যে ভালো লাগছে। সাইফ আর সৌম্যর অসাধারণ একটা পার্টনারশিপ ছিল। এই সিরিজে রিশাদ কি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন, তার পুরো সিরিজে পারফরমেন্সটা নিয়ে কি বলবেন? রিশাদ নিজেকে নতুন করে আবিষ্কার করে না, রিশাদ আগে থেকেই চ্যাম্পিয়ন বলার। T20-তে অসাধারণ খেলে গেছে, আপনার ওয়ার্ল্ড কাপে, এশিয়া কাপে, তারপরে আপনার আফগানিস্তানের সাথে আরও অসাধারণ খেললো। আর এখানে এসে তো ওয়ানডেতে একবার দুর্দান্ত ম্যান অফ দ্য টুর্নামেন্ট নিলেন। আমি চাইবো যে তিনি চিটাগং যেও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হোক এবং ওখানে যেও বাংলাদেশ 3-0-তে সিরিজ জিতুক, এটাই চাই। তবে লিটন দা ক্যাপ্টেনে আইসে, লিটন দা ভালো খবর যে তিনি আসলে চলে আসলেন বাংলাদেশের ক্যাপ্টেন T20-র। আরও স্বস্তি পেলাম যে তিনি আরও ভালো কিছু করবেন। এই মাঠে কিন্তু আজকে বাংলাদেশ হাই স্কোর করেছে, তো এই পিচ কি আসলে লো স্কোরিং পিচ বলার কোনো উপায় আছে কিনা? না, যারা এগোদিন যাবত বলতেছিল ধান খেয়ার বিভিন্ন কথা বলতেছিল, আজকে সেটাই বাংলাদেশ দেখে দিল যে টমি হ্যামিন যে এই পিচেও আসলে 300 রান করা যায়। সেই 300 রান করলো, ব্যাটিং পিচ বানাইলে। ব্যাটিং না বোলিং, আমার কাছে মনে হয় ব্যাটিংই। সৌম্য সরকাররা যেভাবে দুজনে ব্যাটিং করছে, বোলিং পিচকে পরে ব্যাটিং পিচ বানাই দিচ্ছে। না ভাই, পিচ কোনো ফ্যাক্টর না, সবাই সবার হোম গ্রাউন্ডে সুবিধাটা নেয়, যেটা বাংলাদেশ নিছে। ওয়েস্ট ইন্ডিজ আমরা 3-0-তে হারিয়ে গেছি, সেখানে ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে সুবিধা নিচ্ছে। এটা সবাই এটা করে, হোম গ্রাউন্ডের সুবিধা সবাই নিবেই। সৌম্য সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ের পর তাওহিদ হৃদয় যদি সেই ইন্টেনটা ধরে রাখতে পারতেন, 300 প্লাস 350 হওয়ার একটা পসিবিলিটি ছিল কিনা? সেটা ছিল। তবে দেখেন, সবসময় সবাই প্রতিদিন ভালো করে না। যেমন ওয়েস্ট ইন্ডিজ দেখেন 150 রানও পার করতে পারলো না, সেখানে বলবো যে ওই ক্যালকুলেশন চিন্তা করলে ভালোই খেলছে তারা। লিটন দাস T20 ইঞ্জুরি শেষে T20 ফিরেছেন, ওনার প্রতি আসলে আপনার কেমন শুভকামনা থাকবে ইঞ্জুরি থেকে ফিরেছেন? লিটন দা আশা মানেই হচ্ছে যে 3-0-তে সিরিজ জিতা, কারণ এর আগে যতগুলো T20 সিরিজ খেলছে লিটন দা সবগুলোতেই জিতছে। তা লিটন দার কাছে খুব আশাবাদী যে তিনি 3-0-তে হারাবেন। 3-0 না হলেও 2-1 হবে। আর দর্শক ভাইদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ভাই, এই যে পরশুদিন যে খেলাটা হারলো বাংলাদেশ, হারার পরে আমি এখানে মিরাজের আশেপাশে লোক যারা আসে, মিরাজ ক্যাপ্টেন মিরাজের আশেপাশে অনেকে আসে খেলা দেখতে, তাই যে কোনো একজনের কাছে শুনতেছিলাম আমরা যে পরশুদিন সারা রাত ঘুমাসে নাই মিরাজ, পরশুদিন সারা রাত ঘুমাসে নাই এই ম্যাচটা হারার পরে। তা আমরা অনেক সময় অনেক কথা ভুলে ফেলাই, চিন্তা করি না আসলে সে তার অবস্থাটা কী হইব, কেউ আসলে ইচ্ছাগতভাবে খারাপ খেলে না, ইচ্ছাগতভাবে এইরকম ম্যাচ
মানে হারবে সেটা কখনোই এটা করে না কেউ। তা আমরা দর্শকরা আসলে অনেক সময় অনেক কথা বলে ফেলাইছি বলি, তা আসলে এই জিনিসটা থেকে আমাদের ফিরে আসতে হবে। কারণ চিন্তা করেন মানে যে মানুষটা আসলে সারাদিন রাতে ঘুমে আসে না, তার মানে কতটা টেনশনে ছিল, কতটা ম্যাচটা নিয়ে সিরিয়াস ছিল। তা আমরা দর্শক ভাইয়া যারা আছে আমরা আসলে অনেক কিছুই বলি, আর তো চিন্তা ভাবনা করে বলি, মানে তার জায়গায় থেকে। কারণ ইচ্ছাগতভাবে আসলে কেউ কখনোই মানে খারাপ খেলে না। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকটা সমালোচনা হচ্ছে, কি মানে মিরাজকে আর একটু সময় দেওয়া উচিত? একটু সময় দেওয়া উচিত ভাই, কারণ ভাই ভালো খারাপ সব মিলেই ক্রিকেট। তো এখানে আর এখানে যেমন ধরেন মিরাজ যেই সময় টিমটা পাইছে সেই সময় কিন্তু দেখেন না সাকিব ভাই আছে, না তামিম ভাই, মুশফিক ভাই, কেউ নাই। তা শান্তর সময় কিন্তু শান্ত একটা ক্যাপ্টেন্সি ভালো ছিল, ওই সময় সিনিয়রদের সবাই পাইছে, অনেক কিছু শিখছে, অনেক কিছু বুঝছে ক্যাপ্টেন্সি যখন শান্তর ছিল। তা মিরাজ কিন্তু ওটা পায় নাই, মিরাজ কিন্তু ওই জিনিসটা পায় নাই, যে কারণে আমি মনে করি যে একটু সময় দেব মিরাজকে, সময় দিলে মনে হয় হয়তো বা তার কাছ থেকে ভালো কিছু পাবো আমরা। টেস্ট ক্যাপ্টেন নিয়ে আলোচনা হচ্ছে, কাকে দিলে ভালো হবে? আমি মনে করি যদি লিটন দা নেয় তাহলে ভালো, কারণ তিনি সিনিয়র, তার ক্যাপ্টেন্সি ভালো হইবে, খারাপ না। এখন অপশন কে জানি না, মিরাজও ভালো ক্যাপ্টেন্সি করতে পারে। তো এখন মিরাজ দিবে না লিটন দা নিবে জানি না, তবে তারা যেটা যোগ্য মনে করবে তাকেই দিবে। আচ্ছা, সৌম্য রানটা মানে সেঞ্চুরি মিস করেছেন, সে আক্ষেপটা আপনাকে পুরিয়েছে কিনা? সবাইকে গ্যালারি সবাই আক্ষেপটা ছিল, কারণ এক তো কাছে আইসা মানে সৌম্য সরকারের 100, যেটা অনেক দিন ধরে 100 দেখি না, সেটা হয়তো আজকে ভালোভাবে দেখতে পারতাম, অন্যরকমভাবে দেখতে পারতাম, কিন্তু সেটা দেখলাম না, খুব মিস করেছি ভাই সৌম্যদার 100টা। সাইব হাসান দুর্দান্ত, অসাধারণ বলবো যে ওই আমরা ক্রিস গেল, রোহিত শর্মা যেরকম দেখি যে আপনার ব্যাটিং, সেরকম একজন দানবীয় ব্যাটিং আজকে ওয়ানডেতে যেটা তিনি দেখাইলো। আমার মনে হয় যে 2-একটা ম্যাচ তার খারাপ খেলছে, কিন্তু তার অ্যাবিলিটি আছে, তার অনেক অ্যাবিলিটি আছে, মানে অনেক কিছু দেওয়ার। এই দর্শকরা অনেকেই আজকে আফসোস করতেছে যে কেন মাঠে গেলাম না, কেন এত সুন্দর একটা ইনিংস সাইব হাসান এরা সৌম্য সরকারের দেখতে পারলাম না। তা যারা আসেন নাই তাদেরকে বলবো ভাই আপনারা খুব মিস করছেন, আপনাদের আসা দরকার ছিল। তবে দর্শক কিন্তু 2 দিন খুবই কম ছিল, কিন্তু আজকে মোটামুটি ভালোই দর্শক ছিল, আর খুবই দুর্দান্ত খেলছে। আর আমি মনে করি যে টি-20তে পুরো চট্টগ্রাম মাঠ ভরে যাব, আর চট্টগ্রামে ভালোই দর্শক হয়, তাই মনে করি টি-20তে পুরো মাঠ ভরে যাবে, আর বাংলাদেশ কাঁপাই দেবো বাংলাদেশ। সবাই আসেন, মাঠে আসেন। ওয়ানডে সিরিজটা জয়ের পর কি বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বেড়েছে? না, এখনও আমরা 10-এ আছি, সম্ভবত এখনও 10-এ আছি। তবে আরও আমরা অনেক মানুষ আছে যারা আসলে উল্টাপাল্টা ভিডিও বানায় ভিউর জন্য, তাদেরকে বলবো ভাই এখনও বাংলাদেশের আরও সম্ভবত 19টা না 20টা ম্যাচ আছে, সেখানে আমাদের মনে হয় 8-9টা না 10টা জিতলে হয়ে যাবে গা। তো সেখানে যারা বলতেছেন যে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে, বিশ্বকাপ থেকে বাদ, তারা খেলতে পারবে, তাদেরকে বলবে এটাই ভাই বাংলাদেশের এখনও সুযোগ আছে, এবং বাংলাদেশ খেললে মানে সরাসরি এই বিশ্বকাপে অংশগ্রহণ করবো। এটাই আসলে মানে মনে রাখবেন কথাটা, ইনশাল্লাহ বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড কাপে মানে খেলবে। ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়ে কথা উঠছে, আসলে নতুন ব্যাটিং কি নতুন ব্যাটিং কোচের খুঁজে আছে নাকি সালাউদ্দিন ঠিক আছে? ভাই আমি তো সাংবাদিক না ভাই, আমি ক্রিকেট না, আমি আসলে ক্রিকেট ফ্যান, অত গভীরে যেতেছি না ভাই, বিসিবি যেটা ভালো মতো করে করবো ভাই, এখান থেকে ভাই অত গভীরে আমার নিয়ে না ভাই। তবে হ্যাঁ মোটামুটি পারছে। তবে মোস্তাফিজ তো আপনার দেখা যায় যে আমরা সবসময় স্পিনাররা পুরো কাভার দিছি, সেখানে মোস্তাফিজ ওই সুযোগটা পায় নাই। তা তারপর ভালোই করছে, আর টি-20 তারা ভালো করবো। ওয়েস্ট ইন্ডিজ এই পিচে একদম 50 ওভার স্পিনার দিয়ে করিয়েছে, আসলে আমাদের পিচটা কি মানে অন্যরকম হয়ে গিয়েছিল কিনা, যে 50 ওভারই আসলে স্পিনার দিয়ে করানো হলো? হ্যাঁ, ক্যাপ্টেন ভালো মনে করছে যে 50 ওভার দিয়ে মনে হয়, যেটা ওয়েস্ট ইন্ডিজ দেখলাম যে সম্ভবত 64 বছরের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ করলো, যে প্রথম 64 না 54 বছর পরে ওয়েস্ট ইন্ডিজ মানে 50 ওভার করলো স্পিনার দেয়া। এটা আসলে মিরপুরের জন্য বাংলাদেশের জন্য একটা রেকর্ড, ওয়েস্ট ইন্ডিজ সারা জীবন মনে রাখবো, আমরা মনে রাখবো যে এখানে পুরো স্পিন দিয়ে একবার খেলানো হয়েছে, সেটা ওয়েস্ট ইন্ডিজ 50 ওভার, মানে এটা অবিশ্বাস্য ভাই। তবে এটা কি বহির্বিশ্বে আসলে একটা বাজে রেকর্ড হবে কিনা, যে এই মাঠে পেসার দিয়ে খেলানোটা কঠিন? এটা ভাই বাজে কি, এটা সবাই হোম গ্রাউন্ডের সুবিধা নেয় ভাই, যেটা বাংলাদেশ নিচ্ছে এটা সবাই নিব। এই যে দেখেন আজকে ইন্ডিয়া গেছে অস্ট্রেলিয়া, সেখানে ইন্ডিয়ার মতো ইন্ডিয়া 250 রান করতে গেছে, অনেক কষ্ট হয়েছে, যেখানে ইন্ডিয়া 350-400 রান করে। তো অস্ট্রেলিয়া তাদের হোম গ্রাউন্ডের তারা নিছে, সুবিধা নিচ্ছে, যে কারণে ইন্ডিয়া হারিয়ে গেছে। এটাই ভাই বাংলাদেশ ওটা নিব। যেমন আমরা যখন গেছি ওয়েস্ট ইন্ডিজে গেছি, গত ওয়েস্ট ইন্ডিজে আমি তো ওয়েস্ট ইন্ডিজে মাঠে বসে খুব আফসোস করতেছিলাম, যখন 300 রানে আমি হারছিলাম ওয়েস্ট ইন্ডিজে গেছে, ওরা প্রায় 350 রানে পিচ বানাইছে, আমরা 328 রান করেও মানে পারি নাই। তো সেক্ষেত্রে মানে বলবো যে এটা সবাই সুবিধা নিব ভাই।
আমরা ছোটবেলায় যে ওয়েস্ট ইন্ডিজকে দেখতে পেয়েছিলাম, ক্রিস গেইল, ক্যারেন পোলার্ড, আন্দ্রে রাসেল, ওরা খেলতো, তো এই ওয়েস্ট ইন্ডিজটা কি মানে আগের সেই ওয়েস্ট ইন্ডিজটা কি মিস করেন? বাংলাদেশের অন্য দেশের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজ খেলে তখন মিস করি ওদেরকে, কিন্তু বাংলাদেশের সাথে খেললে মিস করে না, কারণ বাংলাদেশের সাথে খেলে ওরা একটা দুর্ঘটনা ঘটাই ফেলাইবে, ম্যাচ বাইরে করে ফেলাইবে, কারণ ওরা দানবীয় ব্যাটসম্যান, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কিন্তু এখন যারা আছে এরা অনেক বেটার, এরা দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ এই টিমে যারা আছে, যে টি-20 যারা খেলবো সবই আইপিএলে খেলে, বিগ ব্যাশ, টি-20 যত খেলা আছে সব জায়গায় তারা খেলে। তাই সেদিক দিয়ে বলবো যে ওদের ঘরের মাটিতে কিন্তু 3 শূন্যতে হারাইছি, ইনশাল্লাহ সেটারই আবারও লিটন দা 3 শূন্যতে হারাবো ওদেরকে। ফুটবল আর ক্রিকেট দেখা যাচ্ছে, ফুটবলে মাঠে দর্শক এবং মাঠের বাইরেও দর্শক হয়, কিন্তু ক্রিকেটে আমাদের এই সিরিজে আসলে ওই রকম দর্শক হয় নাই। তো আসলে মানে ফুটবলটা একটু এগিয়ে কিনা? আমি এই দিক দিয়ে বলবো হচ্ছে যে, বলতে হয় যদি সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, এদের কথা বলতে হবে, মাশরাফি ভাই, এদের কথা বলতে হবে, কারণ এদের সময় আপনার যেই পরিমাণ দর্শক আসতো মাঠে, খেলা দেখতে না আসলো তাদেরকে দেখতে আসতো। আপনি এই সিরিজের আগে দেখেন না, যখন সাকিব ভাই বাংলাদেশে ছিল তখন কী পরিমাণ দর্শক হয়েছে বাংলাদেশে, একজন মানুষ মানে খেলা দেখতে না আসলেও সাকিব আল হাসানকে দেখতে আসতো। আসলে এটা একটা প্রভাব পড়ব যে তারা আসলে এখন মাঠে নেয়, যে কারণে দর্শকও অতটা আসে না। আর তারপর একটা হচ্ছে যে পারফরমেন্স খারাপ করার কারণে, তবে পারফরমেন্স যখন ভালো হবে আমি মনে করি যে আগের মতো একবারে পুরো মাঠ গ্যালারি সব ভরে যাবে। দেখবেন এই যে সামনে ইন্ডিয়া যখন আইব একবারে দাঁড়ানোর মতো জায়গা পাবেন না। হ্যাঁ, ফুটবল ঠিক আছে, ফুটবল এক হামজা চৌধুরী আইসা, ফাহিমুদুল বলেন, তারপর সমীর শাহ বলেন, মানে হামজা চৌধুরীর অবদানটা বেশি বলবো, যে পুরো একবারে ফুটবলটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। যেখানে ফুটবল মাঠে আগে আপনার মানে যেই টাকা ছিল মূল্য টিকিট, সেই টাকা দিয়ে মানুষ খেলা দেখতো না, আরও কমে কিনতো। আর সেখানে এখন আপনার 400 টাকার টিকিট মানুষ 3000-4000 টাকাতে নিতে রাজি। তাই চিন্তা করেন, এইরকম 2-1 মানুষের জন্য পুরো ফুটবল চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ এরকম ছিল সাকিব আল হাসান, সাকিবের জন্য অনেক মানুষ আসতো, খেলা দেখতে আসতো, মানে বেশি দামটা টিকিট কিনতো, কারণ সাকিব আল হাসান দেখতে পারবে। তা আসলে এই পার্থক্যটা এখানে। তবে ক্রিকেটও দেখবেন যে একটু ভালো খেলতে খেলতে দেখবেন যে একটা চিত্র না একটা চিত্র দিলে দেখবেন যে মারে দর্শক আসা শুরু হয়েছে, যেমন চট্টগ্রামে দেখবেন দর্শক ভরে গেছে। আর এটা বলতে হয় চোখ বন্ধ করে ভাই, এক হামজা চৌধুরী আইসা পুরো ফুটবলটাকে একবার চেঞ্জ করে দিয়েছে, মানে একবার অনেক উপরে নিয়ে গেছে, মানে বাবু পেতে অসাধারণ ছিল, সব কিছু মিলে ভালো ছিল হামজা চৌধুরীর আশাটা। নভেম্বরে ইন্ডিয়াকে হারাতে চান বাংলাদেশের মাটিতে খেলা ইন্ডিয়ার সাথে ফুটবল ভাই যেই পারফরমেন্স আছে, যেই ফর্মে আছে, আমি ভালো করে মনে করি যে বাংলাদেশ হামজা চৌধুরী খুব ভালোভাবে হারাবে, কারণ ইন্ডিয়ার মাটিতে যে সেখানে ড্র করছে, আর ঘরের মাটিতে ওদেরকে আসলে খুব ভালোভাবে জিতবে। তবে এই ম্যাচটা জন্য দেখবেন যে টিকিটের যে হাহাকার আর মানে দর্শকের যে হাহাকার হইব, মানে এটা আসলে মনে হচ্ছে বাংলাদেশ আসলে অনেক কিছুই, যেমন ক্রিকেট মাঠে এশিয়া কাপে এরকম যেরকম হয়েছে ওরকম হইব টিকিট। যেমন আপনার এই গ্যালারিতে আপনার এশিয়া কাপে দেখছি আমি 2016 সালে টি-20 দল কাপে, টি-20 এশিয়া কাপ, টি-20 এশিয়া কাপে একটা টিকিটের দাম ছিল 3000 টাকার টিকিট, 30,000 টাকা বিক্রি হয়েছে। তা আপনার এই যে ইন্ডিয়া ম্যাচে দেখবেন যে ফুটবলে একটা টিকিট দেখবেন যে 2000-3000 টাকার টিকিট দেখবেন যে 20,000-25,000 টাকা হয়ে গেছে। মানে এরকম ইন্ডিয়া, মানে ক্রিকেট হোক আর ফুটবল হোক, মানুষের একটা থাকে, মানে ফোকাস থাকে ইন্ডিয়া বাংলাদেশ খেলা। হামজা চৌধুরীর সাথে আপনি দেখা করতে চান? ওরকমভাবে আসলে ভাই সে অনেক বড় মাপের খেলোয়াড়, যে কোনো সময় আসলে চালিয়ে দেখা করা যায়, কিন্তু মানে হয়তো বা কোনো একদিন দেখা হয়ে যাবে, হ্যাঁ ইচ্ছা আছে তার সাথে দেখা করার, কথা বলার, তবে সেটা হয়ে যাবো, সেটা আসলে ঘটনা না, কিন্তু মানে হবে ইনশাল্লাহ।